আমরা এটা প্রায়ই দেখেছি যে শেয়ার বাজার যখন একটু ফল করে বা একটু কারেকশন করে তখন দুই ধরনের সাইকোলজি আমাদের মধ্যে কাজ করে। একদল মানুষ আছে যাদের কাছে টাকা আছে, ইনভেস্ট করতে যায়, তারা অপরচুনিটির জন্য ওয়েট করছিলেন। এতদিন ধরে তারা ফিক্সড ডিপোজিট বা কোনো লিকুইড ফান্ডে টাকাগুলো রেখেছিলেন। তারা ভাবছিলেন যে কবে শেয়ার বাজার পড়বে, সেই টাইমে পাবো অপরচুনিটি। কিন্তু এখন যখন অ্যাকচুয়ালি অপরচুনিটি এসেছে বা মার্কেট ফল করতে শুরু হয়ে গেছে, তখন তাদের মনের মধ্যে হচ্ছে প্যানিক। কারণ কখন মার্কেটের বটম তৈরি হবে সেটা কেউ বলতে পারছে না। কখন ভাবছিলেন যে 24,000-এর মার্কেটের বটম তৈরি হতে পারে, তারা 24,000-এ ইনভেস্ট করেছিলেন। তারপরে মার্কেট 23,000-এ চলে এলো। এখন আবার সবাই বলা করছে যে মার্কেট হয়তো 22,000 লেভেলেও যেতে পারে। তাহলে ইনভেস্ট কখন করা যাবে? ভয় লাগছে যে এখন যদি ইনভেস্ট করে দিই তাহলে হয়তো মার্কেট আরও পড়ে গেল, তাহলে ফুল অপরচুনিটির তো বেনিফিট পেলাম না। তাহলে বটম কী করে ধরতে পারবো? একদম বটমে যদি ইনভেস্ট করতে হয় বা বটমের ধারে কাছেও যদি ইনভেস্ট করতে হয়, সেটা কী করে বুঝবো? কারণ বটমে যদি ইনভেস্ট করতে হয় আর বটমের ধারে কাছেও যদি ইনভেস্ট করতে হয়, তাহলে সেটা বুঝবো কী হবে? তার তো কোনো প্রসেস নেই। তাই এই মানুষেরা মার্কেটের বটম নিয়ে এখন চিন্তায় রয়েছেন। আর একদল মানুষ রয়েছেন যাদের কাছে টাকাই নেই। আর मेरे पास तो जहर तक खरीदने के पैसे नहीं है। তারা মার্কেটের হয়তো টপের মধ্যে ইনভেস্ট করে ফেসে গেছেন, কিংবা হয়তো কিছু প্রফিটে ছিলেন, এখন সেটা লসে কনভার্ট হয়ে গেছেন। তারা ভাবছেন ভাই টাকাই তো নেই, এই অপরচুনিটি বুঝতে পারছি মার্কেট যখন পড়বে তখন অপরচুনিটি হয়তো হয়, আমরা বুঝেছি সেটা, কিন্তু টাকাই তো নেই ইনভেস্ট করার। তাহলে এখন আমাদের একটা অপেক্ষা করার পালা যে মার্কেট আবার কবে আপ ট্রেন্ডে যাবে। তাই কমসে কম মার্কেট আপ ট্রেন্ডে কবে যাবে এটা যদি একটু বুঝতে পারতাম, তাহলে একটু মনের মধ্যে সাহস আসতো যে থাক, আমাদের পোর্টফোলিও যে এতদিন ধরে লাল হয়ে আছে, এই লালটা হয়তো কিছুটা সবুজ আমরা দেখতে পারি। আর এদিকে যারা বড় বড় ইনভেস্টার রয়েছে তারা সবসময় একটা কথা বলে যে মার্কেটের বটম ফিসিং করতে যেও না, কারণ কেউ জানে না মার্কেটের বটম কোথায় তৈরি হবে। এসআইপি করতে থাকো, মার্কেট বাড়লেও এসআইপি করো, মার্কেট পড়লেও এসআইপি করো। আমি নিজেও এসআইপি করি এবং আপনাদেরকেও বলি যে এসআইপি করার জন্য। কিন্তু তাহলে সত্যিই কি মার্কেটের বটম চেনা যায় না? মার্কেট কখন যে আপ ট্রেন্ড শুরু করে সেই স্টার্টিং পয়েন্ট বোঝা যায় না? চিন্তা নেই, আজকের ভিডিওতে আমরা শিখবো যে মার্কেটের কীভাবে বটম চিনতে হয়। কখন আমরা বুঝতে পারবো যে মার্কেটের বটম কোথায় তৈরি হতে চলেছে বা কোথায় তৈরি হচ্ছে। আর মার্কেট কখন আপ ট্রেন্ডে যাবে বা আপ ট্রেন্ডে যেতে শুরু করেছে কিনা তার যে ইন্ডিকেশন, সেটা স্ট্র্যাটেজিও আজকেই বুঝবো। তার মানে কি আমি বলছি যে মার্কেটের এক্স্যাক্টলি বটম আপনি চিনতে পারবেন? না, আমি সেটা একদমই বলছি না, কারণ মার্কেটের মধ্যে গ্যারান্টি কিছুই হয় না, সব কিছুই হয় প্রবাবিলিটি। কিন্তু আমরা আজকে স্ট্র্যাটেজি ফলো করে এটা তো শিখতে পারবো যে মার্কেটের বটম কোথায় তৈরি হচ্ছে, বা অ্যাকচুয়ালি বটম কি তৈরি হচ্ছে নাকি এখান থেকে আরও ফল করতে পারে, নাকি এখান থেকে আবার মার্কেট আপ ট্রেন্ডের পসিবিলিটি তৈরি হচ্ছে। আমরা এক্স্যাক্ট বটম না হলেও বটমের কাছাকাছি জায়গা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো এই স্ট্র্যাটেজি থেকে। তাই একদম কমপ্লিটলি ভিডিওটা দেখুন, একটুও স্কিপ করবেন না। ভিডিওতে থাকবে আপনার জন্য আলটিমেট নলেজ। তাই চলুন এটা ডিসকাস করার জন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। দেখুন, একটা নিফটি ফিফটির আমরা উইকলি চার্ট ওপেন করে নিয়েছি। দেখুন, উইকলি চার্টে আমরা গত সপ্তাহে বলেছিলাম, ডিসকাস করেছিলাম যে এই যেই লেভেলটা রয়েছে 24,000-এর লেভেল, এই 24,000 লেভেলে মার্কেটের মধ্যে সাপোর্ট রয়েছে। কেন সাপোর্ট বলেছিলাম? কারণ এই যেই গ্রিন কালারের লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100 EMA। তো 100 উইকলি EMA সাপোর্ট কিন্তু এই লেভেলে ছিল। তো আমরা বলেছিলাম যে এই লেভেলটা আমরা স্টাডি পারপাসের জন্য একবার দেখতে পারি, এবং এই লেভেলটাও যদি ব্রেক করে যায় তাহলে আমরা নেক্সট সাপোর্ট কোথায় পাবো? নেক্সট সাপোর্ট একদম এই 22,000 লেভেলের কাছে পাবো, মানে অনেকটা নিচে সাপোর্ট আছে। তো মার্কেট গত সপ্তাহে দেখুন কত বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। যদি একটা ক্যান্ডেলের আপনি সাইজ দেখেন উইকলি বেসিসে আমরা দেখছি, তো গত সপ্তাহে প্রায় 4.5 মানে 4.7% ধরে চলুন যে 5%-এর ধারে কাছে কিন্তু মার্কেট একটা সপ্তাহে ফল করেছে। তো কন্টিনিউয়াসলি ফলিং ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, একদম ডাউন ট্রেন্ডের র্যালি, কনফার্মড র্যালি আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। তো এবার আমাদের আলটিমেট সাপোর্ট লেভেল তাহলে কোথায় রয়েছে? এবার আলটিমেট সাপোর্ট রয়েছে এই 200 EMA, যেটা উইকলি চার্টের মধ্যে আমি বলছি এই 200 EMA সাপোর্ট। কেন? কারণ দেখুন, এখান থেকে আপনি যদি এই লাইনটা টানেন তাহলে দেখবেন এখানে একটা আলটিমেট সাপোর্ট তো ছিল, এখানে মার্কেট অনেকদিন ধরে কনসলিডেট করেছে এই লেভেলটাই। তো এখানেও একটা সাপোর্ট ছিল, এখান থেকে মার্কেট বেড়ে উপরে গেছে, আবার এখান থেকে মার্কেট ট্রাই আউট করে আবার উপরে গেছে। তো এখানে আলটিমেট সাপোর্ট প্লাস 200 EMA সাপোর্ট, সব কিছু সাপোর্টই মোটামুটি এই ধারে কাছে লেভেলে রয়েছে। তো 22,000 লেভেল আমাদের বিশেষ নজর রাখার লেভেল, স্টাডি পারপাসের জন্য 22,000 লেভেল খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তো এবার আমাদের প্রশ্ন যে মার্কেটের বটম আমরা কীভাবে চিনবো এবং মার্কেট আপ ট্রেন্ডে কবে যাবে সেটা আমরা বুঝতে লাগবো কীভাবে। কারণ যতবার মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছে, কারণ আপনি যদি ডেলি ক্যান্ডেলে দেখেন, দেখুন যতবার মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছে নিচে পড়েছে, আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছে নিচে পড়েছে, প্রত্যেকবার মনে হয় এবার যেন ব্রেকআউট দিয়ে দিল কিন্তু মার্কেট নিচে পড়ে যায়, আবার ব্রেকআউট নিচে পড়ে যায়। তো এই ঘটনা এই লেভেলটাই, এই পুরো এরিয়াটাই কন্টিনিউয়াসলি হতেই থেকেছে। তো আমরা তো সিওরিটিই পাচ্ছি না, যখনই মার্কেট উপরে যায় ভয়ই লাগে আমাদের। তো এই প্রসঙ্গে আমি আপনাকে একটা থিওরি বলি, যেটা আমি একটা বই থেকেও পড়েছিলাম। এই থিওরিটা বেশ অনেক বছর আগেই আমি পড়েছিলাম এই জিনিসটা, যে যখনই মার্কেট আপ ট্রেন্ডে যায়, মানে ধরুন মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলছে, মার্কেট এখন উপর থেকে নিচের দিকে পড়ছে, তো এই নিচের দিকে পড়ার পরে মার্কেট যখন উপর দিকে আবার যাওয়া শুরু করবে, মানে এখান থেকে যখন ট্রেন্ড রিভার্সে শুরু হলো, মার্কেট উপর দিকে যাওয়া শুরু করলো, তখন প্রথম ইন্ডিকেশন দেয় আমাদেরকে লার্জ ক্যাপ স্টকস, মানে লার্জ ক্যাপ ফান্ডে প্রথম ইনভেস্টমেন্ট শুরু হয়, এবং তারপরে শুরু হয় স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট। মানে আলটিমেট স্ট্রেংথ প্রথম আমাদেরকে দেখায় লার্জ ক্যাপ ফান্ড,
এবার আপনি বলবেন লার্জ ক্যাপ ফান্ড বা লার্জ ক্যাপ স্টকের মধ্যে কেন আমরা এটা দেখতে পাই আপ ট্রেন্ডে যাওয়ার সময়, কারণ লার্জ ক্যাপ হচ্ছে কিছুটা সেফ হেভেনের মতো, মানে ইকুইটি তো একই রিস্কি। এবার যদি আপনি স্মল ক্যাপের মধ্যে ইনভেস্ট করেন রিস্ক আপনার আরও বেশি হাই হয়ে যায়, একই রিস্কি টাইম চলছে, চারিদিকে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন হচ্ছে। তো থাক, ওটা নিয়ে আমি আর বেশি ডিসকাস করলাম না। একই বিষয়ে আমি প্রত্যেক সপ্তাহে হয়তো একই কথাই বলছি আপনাদেরকে, ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন একই জিনিস যেটা চলছে সেটা তো চলছেই, প্রত্যেক দিন নতুন কোনো নিউজ, নতুন কোনো কিন্তু আমাদেরকে এখন এগুলো দেখার বিষয় নয়। আমরা মার্কেটের আলটিমেট প্রাইস অ্যাকশন ফলো করবো। সিম্পল রুল, কী ওয়ার হচ্ছে, কী সিচুয়েশন হচ্ছে না হচ্ছে বোঝার দরকার নেই, মার্কেটে সিম্পল প্রাইস অ্যাকশন ফলো করুন। আমি আপনাকে অ্যাসিওর করছি যে আজকে মার্কেটের বটম চিনতে কীভাবে হয় সেটা আপনি আজকে শিখে যাবেন। তো সিম্পল হবে, মার্কেট যখন আপ ট্রেন্ড শুরু করে তখন প্রথম ইনভেস্টমেন্ট হয় লার্জ ক্যাপের মধ্যে। তো লার্জ ক্যাপের মধ্যে আমরা রালি দেখতে পাই। সেকেন্ড ইনভেস্টমেন্ট শুরু হয় স্মল ক্যাপের মধ্যে। তো লার্জ ক্যাপ মানে কি নিফটি 50, কারণ ভারতবর্ষের প্রথম 50টা বড় কোম্পানি ওর মধ্যে রয়েছে লার্জ ক্যাপ স্টকের মধ্যে। তো প্রথম নিফটি 50তে আমরা র্যালি দেখতে পাই, মানে নিফটি 50 একটু বাড়ে, আপ ট্রেন্ড আমরা যেতে দেখতে পাই, ইন্ডিকেশন পাই, এবং সেই ইন্ডিকেশন কনফার্ম হয়। মানে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন না মার্কেট পড়ে গেছে, তো এই ইন্ডিকেশন তো কনফার্ম ছিল না। তো কেন কনফার্ম ছিল না, যেটা আমি বলছি, আমি ডিটেলে বলছি। তো ইন্ডিকেশন কনফার্ম করে স্মল ক্যাপ, স্মল ক্যাপে যখন বাড়তে শুরু করে তখন ইন্ডিকেশনটা কনফার্ম হয়ে যায় যে মার্কেট র্যালি দিতে বা শুরু হয়ে গেছে। আবার এর উল্টোটাও ঠিক, মার্কেট যখন পড়তে শুরু হয়, মানে মার্কেট যখন ডাউন ট্রেন্ড শুরু করে তখন প্রথম তার ইন্ডিকেশন দেয় স্মল ক্যাপ। দেখবেন নিফটি 50 খুব বেশি পড়ছে না, কিন্তু স্মল ক্যাপ ফান্ড পড়তেই থাকছে, মানে স্মল ক্যাপের ইন্ডেক্স পড়তেই থাকছে। তার মানে কিন্তু তখন কসাস হয়ে যাওয়ার টাইম। মানে যারা বড় ইনভেস্টার রয়েছে, যাদের কাছে আগে থেকে ইনফরমেশন থাকে সব কিছুরই, কারণ আপনি ধরতে পারেন যে মার্কেট ফিউচারকে সবসময় ডিসকাউন্ট করে, তো যাদের কাছে আগে থেকে ইনফরমেশন থাকে তারা প্রথমে সেল করতে শুরু করে স্মল ক্যাপকে। স্মল ক্যাপ যেহেতু রিস্কি হয়, তো স্মল ক্যাপ থেকে তারা বেরোয়। তার পরবর্তী সময় যারা বড় ইনভেস্টার রয়েছে তারা লার্জ ক্যাপকেও সেল করতে থাকে। তারপরে আসে মার্কেটের মধ্যে প্যানিক সেলিং, যেটা আমরা প্রত্যেকবার দেখেছি। এই সেম প্যাটার্ন বারবার রিপিটেশন হয়েছে। তাহলে কি এই সেম প্যাটার্ন, এই সেম থিওরি আমরা কি চার্টের মধ্যে ফলো করতে পারি? তো এটা নিয়ে আমি একটু রিসার্চ করছিলাম। যখন রিসার্চ করে একটা দারুণ লেভেলের ফাইন্ডিংস কিন্তু আমি পেয়েছি, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ারও করবো যে কী ফাইন্ডিংস পেয়েছি। তো আপনি এই স্ট্র্যাটেজি ফলো করে এক্স্যাক্টলি মার্কেটের বটমও চিনতে পারবেন, এবং মার্কেট কখন আপ ট্রেন্ডে চলে গেল, মানে ট্রেন্ড যে রিভার্সাল হয়ে গেল সেটাও আপনি ইন্ডিকেশন পেয়ে যাবেন। তো চলুন বুঝে নিই একবার। তো একটা জিনিস লক্ষ্য করুন, এই লেভেলে ছিল মার্কেটের আলটিমেট হাই। তো এই হাইটাকে কখন ক্রস করলো মার্কেট? দেখুন এখানে ক্রস করার চেষ্টা করেছিল, পারেনি। এখানে ক্রস করার চেষ্টা করেছিল, পারেনি। ফাইনালি দেখুন এই যে লেভেল, এই কোথায় আছে, এই দেখুন ফ্রাইডে 2 জানুয়ারি 2026 এই লেভেলটাকে কিন্তু মার্কেট ক্রস করলো, মানে নিফটি 50 ক্রস করলো, মানে লার্জ ক্যাপ ক্রস করলো। তার মানে কি মার্কেট যখন আপট্রেন্ডে যাবে প্রথম লার্জ ক্যাপের মধ্যে র্যালি আসবে। এবার এই র্যালিকে কনফার্ম করবে কে? স্মল ক্যাপ এই র্যালিকে কনফার্ম করবে। এবার একই দিনে আমি দেখি তো যে যখন স্মল ক্যাপের মধ্যেও দেখি তো এইরকমভাবে কোনো লেভেলকে পার করছে কিনা স্মল ক্যাপ। দেখুন এটা আমরা স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ওপেন করে নিয়েছি। দেখুন স্মল ক্যাপ 250 ইন্ডেক্সে 2 জানুয়ারিতে লক্ষ্য করুন, আমি এটাকে 2 জানুয়ারিতে নিয়ে যাচ্ছি। দেখুন 2 জানুয়ারিতে আপনি দেখতে পাবেন যে স্মল ক্যাপ 250 ইন্ডেক্স কোথায় আছে, এই যে ক্যান্ডেলটা আছে 2 জানুয়ারি ক্যান্ডেল। তা দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে সুইং, এই সুইংয়ের হাইটাকেও কিন্তু স্মল ক্যাপ ভাঙতে পারেনি। তার মানে কি এই যে র্যালিটা লার্জ ক্যাপ দিচ্ছে, এই র্যালিটার সাপোর্ট কিন্তু স্মল ক্যাপ দিচ্ছে না। তার মানে যেই এন্ট্রিটা হচ্ছে লার্জ ক্যাপের মধ্যে সেটা ফেক এন্ট্রি হচ্ছে, বা সেলাররা আপনাকে এখানে ট্র্যাপ করছে। এখানে আমরা ট্র্যাপটাও বুঝতে পারি যে সেলাররা আমাদেরকে এই জায়গাটায় ট্র্যাপ করছে, কারণ এই যে লেভেলটা সেটাও পার করতে পারেনি। তো আমি স্ট্র্যাটেজিটা খুব সিম্পলভাবে বোঝাই। যখন ধরুন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, মার্কেট নিচের দিকে নামছে, এবার আপনি বটম ধরতে চাইছেন, আপনি কীভাবে বটম ধরবেন? মার্কেট দেখবেন যখন নিফটি 50, মানে প্রথম আপনি দেখবেন যে লার্জ ক্যাপ, আমি তো বটম ফেসিং করতে চাইছেন, তাহলে প্রথম লার্জ ক্যাপের মধ্যে র্যালি আসবে। আপনি দেখুন লার্জ ক্যাপের স্টকগুলো এখান থেকে বটম তৈরি করলো, মানে এই জায়গাটায় বটম তৈরি করলো, যে সে কি হায়ার লোস তৈরি করছে। মানে প্রথমে এখানে একটা লো তৈরি করলো, তো মার্কেট আবার উপর দেওয়ার চেষ্টা করলো, আবার লো করলো। মানে দেখুন সেকেন্ড যে লোটা তৈরি করলো সেখানে নিচের লোয়ের থেকে উপর দিকে, এবং এই যে লেভেলটা ছিল হাই, সেই হাইটাকেও ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু বাড়লো। মানে এটা আমি নিফটি 50-র কথা বলছি, ঠিক আছে? এটা নিফটি 50-র কথা আমি বলছি, ওকে। এবার যখন মার্কেট যে হায়ার লোস তৈরি করলো, দুখানা লো হায়ার লো হলো, এবং মার্কেট যে আলটিমেট হাইকেও ব্রেক করলো, একটা সুইংকে ব্রেক করলো, মানে নিচের দিকে। তারপরে দেখবেন যে স্মল ক্যাপ ফান্ডের মধ্যেও কি এইরকম কোনো প্যাটার্ন তৈরি করছে, হায়ার হাই প্যাটার্ন, বা কোনো আলটিমেট এরকম কোনো প্যাটার্ন আছে, কোনো সুইংকে ব্রেক করে উপরে যাচ্ছে, এরকম লেভেলে হচ্ছে কি একই দিনে? যদি হয় তো ভালো কথা, আর যদি না হয় তাহলে আমরা লার্জ ক্যাপ দেখার পরে, মানে নিফটি 50 দেখার পরে স্মল ক্যাপের কনফার্মেশনের জন্য ওয়েট করবো যে এই লেভেলটা কবে ব্রেক করছে। ধরুন এখন লার্জ ক্যাপ স্টক, মানে নিফটি 50 এখানেই ট্রেড করছে এর উপর দিকে, কিন্তু স্মল ক্যাপ এর নিচে ট্রেড করছে, তাহলে কিন্তু কোনো রকম এন্ট্রির প্ল্যান আমরা করবো না। কখন করবো এরকমভাবে প্ল্যান, বা কখন স্টাডি করতে পারি অপরচুনিটি হিসাবে? যখন দেখবো যে লার্জ ক্যাপ উপর দিকে আছে, থাক, কোনো অসুবিধা নেই, কনফার্মেশন চাই কিন্তু, না হলে আপনি ট্র্যাপ হয়ে যাবেন। স্মল ক্যাপ দেখবেন কখন এই লেভেলটা ক্রস করে উপরে গেছে, মানে লার্জ ক্যাপ আর স্মল ক্যাপ এই দুটোকেই কিন্তু বাড়তে হবে একই টাইমে। মানে লার্জ ক্যাপ এভাবে কনসলিডেট করতে করতে হায়ার লো বানালো, বাড়তে লাগলো, তার সাথে স্মল ক্যাপটা কিন্তু সাথ দিতে হবে একই সাথে। তখনই আমরা বুঝবো যে মার্কেটের মধ্যে র্যালি আসছে। কিন্তু এখানে কি এরকম প্যাটার্ন দেখেছি? দেখুন এই যে 2 জানুয়ারি, দেখুন এখানে কিন্তু একদম আপ ট্রেন্ড নিফটি, কিন্তু স্মল ক্যাপ দেখুন, স্মল ক্যাপ উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার যে লাস্ট সুইং, এই যে সুইংয়ের উপর আমি দাগ বেঁধে রেখেছি, এই লাস্ট সুইংয়েও কিন্তু ক্রস করে উপরে যেতে পারেনি কিন্তু মার্কেট, তাই তো?
তাহলে মার্কেট তো আপ ট্রেন্ডে নয়। তাহলে এখানে কিন্তু আমরা যে ট্র্যাপ হচ্ছিলাম এখানে নিফটি দেখে যে আমরা নিফটির মধ্যে এন্ট্রি করবো বা অপরচুনিটি দেখবো, সেটা কিন্তু আমরা পেলাম না। মানে ব্রেকআউটের কিন্তু অপরচুনিটি কিন্তু এখানে নেই। তো একটা কনফার্মেশন আমরা পেলাম। এবার আবার একটা জিনিস লক্ষ্য করুন যে মার্কেট যখন বটম তৈরি করেছিল তখন দেখুন এই লেভেলটাই মার্কেট বটম তৈরি করেছিল, তাই তো? তাহলে বটম তৈরি করার পরে দেখুন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে। ওকে, তো মার্কেট যখন বটম তৈরি করবে আমি তখন কি বলেছিলাম যে মার্কেটকে প্রথমে লার্জ ক্যাপ স্টককে এইভাবে উপর দিকে যাবে, এইভাবে আবার নামবে, আবার মানে হায়ার লোস তৈরি করতে হবে। এখানে একটা লো, আবার এটা ব্রেকআউট করে আবার এখানে একটা লো, মানে লোগুলোকে উপর দিকে শিফট হতে হবে। দেখুন এখানে একটা লো পেলেন, এখানে একটা লো পেলেন, এই প্রত্যেকটা লো কিন্তু উপর দিকে শিফট হচ্ছে। তাহলে এখানেও একটা জিনিস লক্ষ্য করুন, মার্কেট কন্টিনিউয়াসলি ছিল এখানে ডাউন ট্রেন্ড, তাই তো? এখানে দেখুন একটা লো বানালো, আবার উপরে গেল, আবার একটা লো বানিয়ে কিন্তু মার্কেট এই লোকে ব্রেকআউট দিল। তাহলে কোন লেভেলে ব্রেকআউট হলো? এক্স্যাক্টলি এই লেভেলে নিফটি 50 ব্রেকআউট দিল। দেখুন নিফটি 50 ডেলি চার্ট আমি বলছি কিন্তু। তো নিফটি 50 এই লেভেলে ব্রেকআউট দিল। কবে ব্রেকআউট দিল? ওই মোটামুটি ধরে চলুন ওই 21শে এপ্রিল 2025। তো এই 21শে এপ্রিল 2025 নিফটি 50 ব্রেকআউট দিল, তাই তো? মানে নিফটি 50 একটা সুইংকে ক্রস করে উপরে গেল লার্জ ক্যাপ। এবার আমরা কনফার্মেশন হবো না যে মার্কেট আপ ট্রেন্ডে গেছে কিনা? আমরা কনফার্ম কখন হবো? স্মল ক্যাপে দেখবো। এই সেম ডেট আমরা দেখবো। কোন ডেট দেখি? 21শে এপ্রিল। 21শে এপ্রিল কি এইরকম কোনো প্যাটার্ন তৈরি করছে? আপনি লক্ষ্য করুন। তো এবার যদি যাই আমরা 21শে এপ্রিল, দেখুন 21শে এপ্রিল দেখুন মার্কেট কিন্তু এখানেও দেখুন এই যে সুইংটা বানিয়েছিল, দেখুন স্মল ক্যাপ ফান্ডও এই যে সুইংটা বানিয়েছিল না, এই সুইংটার উপরে কিন্তু ব্রেকআউট দিয়েছে। তারপরে ভোলাটাইল ছিল, মার্কেট পড়েছিল, মানে স্মল ক্যাপ পড়ে গেছিলো। স্মল ক্যাপ ভোলাটাইল এই সময় থাকবেই, কারণ আপনি বটম ফেসিং করছেন। বটমের দিকে প্রত্যেকটা স্টক ভোলাটাইল থাকবে, ইভেন লার্জ ক্যাপও ভোলাটাইল থাকবে। তো আপনি তো আলটিমেটলি এই সময় কোথায় ইনভেস্ট করবেন? এই সময় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট যদি আপনি করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বা পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, সেখান থেকে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং এই যে মার্কেটের আজকে ফলিং অপরচুনিটি সেটাকেও কাজে লাগাতে পারবেন। দেখুন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনার একটিও টাকা লাগে না, বরং আপনি বেনিফিটই পাবেন। যে আমাদের লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করবেন, তাহলে আপনার প্রবলেম আমরা অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে ডাইরেক্টলি কথা বলে সলভও করিয়ে দেবো। এটা সম্পূর্ণ আমাদের হেডেক। তাই এখনই যান নিচে ডেসক্রিপশনের পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে একদম ভুলবেন না। তো ব্যাপার হচ্ছে দেখুন এখানেও কিন্তু ব্রেকআউট দিয়েছিল, তাহলে ব্রেকআউট কনফার্মেশন, তারপরে দেখুন পড়ে যায়, তারপর কিন্তু আবার উপরে দিয়ে ব্রেকআউট দেয়। কিন্তু দেখুন এখানেও আমরা র্যালি দেখতে পেয়েছি। এখানে দেখুন কন্টিনিউয়াসলি এই জায়গাটায় আপ ট্রেন্ডে মার্কেট চলে গেছে। তো এখানে আমরা আলটিমেটলি যদি এখানে কেউ ইনভেস্টমেন্ট করে থাকতো তাহলে হয়তো তার একটা ফ্রুটফুল রেজাল্ট এখান থেকে পেতো। এখান থেকে দেখুন কত ভালো আপ ট্রেন্ড আমরা নিফটির মধ্যে দেখেছি, স্মল ক্যাপের মধ্যেও দেখেছি। এবার দেখুন আমি স্মল ক্যাপটা কেন আরও গুরুত্ব দিচ্ছি, কারণ বেশিরভাগ মানুষ যখন ইনভেস্ট করে না তারা স্মল ক্যাপেই করে, রিটেল ট্রেডার যারা আছে। কারণ আমরা জানি যে লার্জ ক্যাপে বিরাট টাকা পাওয়া যায় না, স্মল ক্যাপের মধ্যেই নর্মালি একটু বেটার রিটার্ন পাওয়া যায়। ভোলাটিলিটি থাকে, রিস্ক থাকে, সব কিছু থাকে। তো রিস্ক খেয়ে তো রিস্ক খেয়ে, সিম্পল ব্যাপার। তো এখানে আমরা পেলাম একটা বটম ধরতে শিখলাম। তো এবার ঘটনা হচ্ছে আর একটা মজার জিনিস দেখাই। দেখুন মার্কেট ডাউন ট্রেন্ড কবে থেকে শুরু করেছিল? মার্কেট ডাউন ট্রেন্ড শুরু করেছিল মোটামুটি, এটা নিফটি 50 চার্ট দেখছি। তো এখানে দেখুন নিফটি 50 কোথায় দেখছি? এখানে দেখছি 27শে এপ্রিল 2024 থেকে মার্কেট কিন্তু ফল করতে শুরু করেছিল, তাই তো? কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড আমরা এখান থেকে দেখতে পাই। কিন্তু এবার দেখুন তো নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স কিন্তু আমাদেরকে এর ইন্ডিকেশন আগে দিয়ে দিয়েছিল। কোথায় দিয়েছিল? দেখুন এখানে কন্টিনিউয়াসলি কনসলিডেট করছে। এই জায়গায় লক্ষ্য করুন 16ই সেপ্টেম্বর থেকে কিন্তু আমরা ইন্ডিকেশন পেতে লেগেছি ডাউন ট্রেন্ড যাওয়া। দেখুন কন্টিনিউয়াসলি রেড ক্যান্ডেল, মার্কেট উপর দিকে ক্রস করে উপরে যেতেই পারছে না, এই লেভেলটাকে ক্রস করতেই পারছে না। তাহলে কিন্তু এখান থেকে একটা ইন্ডিকেশন আমরা পেতাম যে মার্কেটের কিন্তু এখন সেরকমভাবে গ্রোথ নেই। কারণ যখনই প্রথম নেগেটিভ ট্রেন্ড শুরু হয় সেটা স্মল ক্যাপে আগে শুরু হবে। আমি কি বলেছি? যখন আপ ট্রেন্ড শুরু হয় মানে বটম থেকে উপর দিকে যখন মার্কেট যায় তখন প্রথম লার্জ ক্যাপের মধ্যে ইনভেস্টমেন্ট হয়, সেকেন্ড ইনভেস্টমেন্ট হয় স্মল ক্যাপ। মানে আগে লার্জ ক্যাপে লোকেরা যায়, সেফ অ্যাসেট ক্লাসে আগে যায়, তারপরে অপেক্ষিত রিস্কের অ্যাসেট ক্লাসে যায় যখন আপ ট্রেন্ড কনফার্ম হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে লার্জ ক্যাপ তারপর স্মল ক্যাপ বাড়বে, সিম্পল। আবার উল্টো দিকে যখন মার্কেট পড়বে তখন অবশ্যই স্মল ক্যাপ আগে পড়তে শুরু করে দেবে, লার্জ ক্যাপ পড়বে না, লার্জ ক্যাপ হোল্ড করবে। কারণ দেখো স্মল ক্যাপ এখানে কবে থেকে পড়ছে? স্মল ক্যাপ মোটামুটি একটা যে নেগেটিভ ক্যান্ডেল দেখাতে শুরু করেছে 16 সেপ্টেম্বর থেকে 2024, আর এখানে দেখুন নিফটি নেগেটিভ ক্যান্ডেল দেখাতে শুরু করেছে 27 সেপ্টেম্বর। মানে প্রায় ধরে চলুন 10-12 দিনের গ্যাপ হয়ে গেছে এখানে। তো 10-12 দিন আগেই কিন্তু স্মল ক্যাপ ইন্ডিকেশন দিয়ে দিয়েছিল যে এরকম ফল একটা হতে পারে বা কসাস হয়ে যাওয়ার একটা ইন্ডিকেশন কিন্তু দিয়েছিল। এবার দেখুন আবার সেম প্যাটার্ন দেখুন, এই যে ডিসেম্বর 2022-এ মার্কেট ফল করেছিল, এখান থেকে কতটা ফল করেছিল নিফটি 50 চার্ট আমি দেখাচ্ছি, মোটামুটি 10% ধারে কাছে মার্কেট ফল করেছিল। এবার দেখুন এই লেভেলে মার্কেট কিন্তু আবার আপ ট্রেন্ডে চলে যায়। এবার আপ ট্রেন্ডে যাওয়ার সময় আমি কি বলেছিলাম? আমি বারবার বলেছি যে নিফটি 50 যখন আপ ট্রেন্ডে যাবে তখন দেখবেন ডাউন ট্রেন্ড থেকে এখানে প্রথমে লো বানাবে। তাহলে এটা একটা লো হলো, নেক্সট লোটা কিন্তু হায়ার লো হবে, মানে এই লোটা এই লোকে ব্রেকআউট করবে না। তাহলে এই লোটা দেখুন এখানে নিচে, এটা একটা লো, এটা একটা লো, তার প্রত্যেকটা লো কিন্তু হাই আছে এবং তারপরে যে এই যে লেভেলটা রয়েছে মানে লাস্ট সুইংকেও কিন্তু ক্রস করে উপরে যাবে। দেখুন সেম লেভেল সেম প্যাটার্ন কিন্তু আপনি এখানে লক্ষ্য করুন। তাহলে কবে লাস্ট সুইংকে ক্রস করে উপরে গেছে? মোটামুটি আপনার এইসব জায়গাতে লাস্ট সুইংকে ক্রস করেছে 28শে এপ্রিল 2023। দেখুন একদম বটমে কিন্তু আপনি পেলেন না, কিন্তু আপনি বটমের ট্রেন্ড রিভার্সাল, ট্রেন্ড চেঞ্জ হতে আপনি কিন্তু জানতে পেরে গেলেন। তাহলে কবে ট্রেন্ড চেঞ্জ হলো নিফটি 50-র মধ্যে? এই মোটামুটি ট্রেন্ড চেঞ্জ হলো 27শে এপ্রিল। মানে প্রথম দেখবো আমরা নিফটি 50 যখন মার্কেট বাড়ছে
তো 27 এপ্রিল ট্রেন্ড চেঞ্জ হলো 2023। তাহলে এবার দেখি 27 এপ্রিল নিফটি স্মল ক্যাপ কী করছে। দেখুন 27 এপ্রিল নিফটি স্মল ক্যাপ তার একটা সুইংয়ের ব্রেকআউট দিয়েছে। কবে দিয়েছে? প্রায় 26-27 এপ্রিলের দিকেই সিম্পলি একটা সুইংয়ের ব্রেকআউট দিয়েছে। দেখুন সুইংটা দেখুন, এরও দেখুন এটা ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল। দেখুন এই যে সুইংটা আছে, এই সুইংয়ে দেখুন ব্রেকআউট 27 এপ্রিল হয়েছে। তাহলে আলটিমেটলি প্রথমে দিল লার্জ ক্যাপ, তারপরে কোনো একটা সুইংয়ের ব্রেকআউট কিন্তু স্মল ক্যাপ দিল। এবার সাপোজ আমি বলছি যে আপনি দেখলেন লার্জ ক্যাপের মধ্যে এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে, মানে কনফার্ম যে আপট্রেন্ডে যেতে লেগেছে, কিন্তু কনফার্মেশন হয়নি, কনফার্মেশন হয়নি। কিন্তু আপনি যদি নিফটি স্মল ক্যাপ দেখেন যে এই যে হাইটা, এই হাই থেকে আবার নিচে পড়তে লাগছে, তাহলে কিন্তু তখন আমরা অপরচুনিটি পাবো না। তখন মানে মার্কেট আবারও পড়তে পারে, আমাদেরকে ট্র্যাপ করছে কিন্তু বায়াররা, এটা বিশেষ খেয়াল রাখবেন। আর ভিডিওর মিডিলে একটা ছোট রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি যে আপনারা রেগুলার ভিডিওতে লাইকও করছেন, কমেন্টও করছেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। দেখুন আমি অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি, অনেক রিসার্চ লাগে, এর পিছনে অনেক পরিশ্রম রয়েছে। তাই প্লিজ আপনার লাইফে আমি যদি একটু হলেও ভ্যালু অ্যাডিশন করতে পারি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার এই একটা সাবস্ক্রাইব একটিও টাকা লাগে না, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। তাই প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখুন আরেকটা সিনারিও দেখাচ্ছে, এটা কোভিডের সিচুয়েশন নিয়ে এলাম, এটাও নিফটি চার্ট। কোভিডের সিচুয়েশন দেখুন, মার্কেট মোটামুটি তার বটম তৈরি করেছিল কবে? ওই মোটামুটি বটম করেছিল যে 24 মার্চ। তারপর থেকে মার্কেট আপ ট্রেন্ডে শুরু করে দেয়, মানে আপ ট্রেন্ড জার্নি শুরু করে। কিন্তু আমরা কি বলেছিলাম যে একটা হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করবে। দেখুন হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করেছে নিফটি প্রথমে, দেখুন এখানে গেল উপরে, আবার একটা হায়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছে। দেখুন এই লেভেলে ব্রেকআউট দিল। কোথায় ব্রেকআউট দিল আমরা দেখতে পারি, মোটামুটি ব্রেকআউটটা দিয়েছিল 9 এপ্রিল 2020 ব্রেকআউট দিয়েছিল নিফটি। কিন্তু আমরা কনফার্মেশন কখন পাবো? স্মল ক্যাপ দেখার পরে। তাহলে 9 এপ্রিল 2020 আমরা দেখি তো, এবার 9 এপ্রিল 2020 আমরা স্মল ক্যাপ একবার দেখে নিই। তো এখন স্মল ক্যাপের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এই যে সুইংকে ব্রেকআউট দিতে দেখুন কন্টিনিউয়াসলি পড়ছে, একটু উপরে গেল, আবার নিচে এলো, আবার দেখুন সুইংয়ের ব্রেকআউট। তা সুইংয়ের ব্রেকআউট কোথায় দিয়েছে? একদম 9 এপ্রিল। তাহলে একই সাথে লার্জ ক্যাপ স্টকও সুইংয়ের ব্রেকআউট দিয়েছে, যদিও খুব ভোলাটাইল ছিল, কিন্তু এই জায়গাটায় দেখুন আবার পড়ে গেছে, আবার উঠেছে, আবার পড়ে গেছে, আবার উঠেছে, কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে গেছে। এখানেও দেখুন ভোলাটাইল ছিল, স্মল ক্যাপ ভালো রিটার্ন দেয়নি, কন্টিনিউয়াসলি কনসলিডেট করেছে এই লেভেলটাই, কিন্তু আলটিমেটলি কোথায় গেছে মার্কেট? কিন্তু আপ ট্রেন্ডে গেছে। দেখুন কত বড় আপ ট্রেন্ড র্যালি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে। তাহলে সবসময় বটমের দিকে যখন মার্কেট থাকবে, তখন আমাদেরকে দেখতে হবে প্রথম লার্জ ক্যাপ স্টক মানে নিফটি ফিফটি যদি বাড়ে, বা কোনো সুইং কীরকম হতে পারে। দেখুন সুইং নিয়ে অনেকের কোয়ারি থাকবে। সুইং কীরকম হতে পারে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে হতে হতে হঠাৎ করে হাই প্যাটার্ন ক্রিয়েট করতে শুরু করলো, হায়ার লো। দেখুন লোটা, প্রত্যেকটা লো কিন্তু উপর দিকে শিফট হচ্ছে, তাই তো? এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করলো আপনার নিফটি ফিফটি, মানে লার্জ ক্যাপ ক্রিয়েট করলো। তার সাথে দেখবে স্মল ক্যাপ কোনো কি সুইংকে ব্রেকআউট করছে, সেটা আমরা দেখবো। মানে সুইং ব্রেকআউট হলে আমরা আপ ট্রেন্ড কনফার্মেশন পাবো। এবার আপনার একটা ক্রুশিয়াল প্রশ্ন আসবে, যেটা আমরা এতদিন ধরে দেখেই আসছি, যে মার্কেট প্রত্যেকবার একটু করে আপ ট্রেন্ডে যায়, আবার দুদিন আপ ট্রেন্ড থাকে, আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। দেখুন এখানে দেখুন সিম্পলভাবে, এখানে দেখুন মার্কেট 3 দিন উপরে বাড়লো, আবার পড়ে গেল, আবার 2 দিন বাড়লো, আবার পড়ে গেল, আবার দেখুন 3 দিন বাড়লো, আবার পড়ে গেল, আবার দেখুন 2 দিন বাড়লো, আবার পড়ে গেল, কন্টিনিউয়াসলি পড়তে থাকছে। কীরকম মানে একদম উপর থেকে নিচে অব্দি কীরকম ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। এবার আপনি বলবেন যে তাহলে এখনকার মার্কেটে তুমি বলে দাও, আমরা তো হিস্টোরিক্যাল ডেটা পেয়ে গেলাম, এখনকার মার্কেটে বলে দেখাও যে কবে আপ ট্রেন্ডে যেতে পারে মার্কেট। দেখুন সবটাই ডিপেন্ড করবে প্রাইস অ্যাকশনের উপর। এখন অব্দি প্রাইস অ্যাকশন বানায়নি। কীরকম? সিম্পল, আপনি নজর রাখুন নিফটি ফিফটি চার্টের দিকে। নিফটি ফিফটিকে কী করতে হবে? হতে পারে যে নিফটি ফিফটি বাই সাইডে সাপোর্ট নিল, ঠিক আছে, সাপোর্ট নিলে খুবই ভালো কথা। না নিল, বা এখান থেকে মার্কেট ঘুরলো, উপরে গেল, আমরা কিন্তু তখন কিন্তু কোনো রকম প্ল্যান করবো না। এই সময় অপরচুনিটি দেখবো না, এই সময় আমরা কষাসে থাকবো। আবার একটু পড়লো, আবার যখন ঘুরলো, দিয়ে এই যে এই লোটা, এই দুটো লো দেখুন, এই লোটা নিচে আছে, তার থেকে উপরে নতুন লো তৈরি করেছে, মানে মার্কেটের ট্রেন্ড একটু রিভার্সাল হচ্ছে। সঙ্গে যে হাইটা তৈরি করেছিল, এই হাইটাকেও ব্রেক করে কিন্তু মার্কেট উপরে ব্রেকআউট দিল। যেই মাত্র ব্রেকআউট দিল, সঙ্গে সঙ্গে স্মল ক্যাপ খুলুন। স্মল ক্যাপ স্টক খোলা মাত্র আপনি দেখবেন যে এখন যে লেভেল রয়েছে, সাপোজ স্মল ক্যাপের মধ্যে এখন চলছে ওই 14,857 মতো লেভেল চলছে। তো আমরা দেখুন স্মল ক্যাপের মধ্যেও কী দেখবো, স্মল ক্যাপের মধ্যে এই যে লেভেল আছে, এই লেভেলের মধ্যে স্মল ক্যাপে কিছু না কিছু সুইং বানাবে। যদি দেখেন যে একটা সুইং বানালো, একটা প্রপার সুইং স্মল ক্যাপ বানালো, সুইং বানিয়ে প্রপার ব্রেকআউট দিল, তাহলে সেই সময় হবে আমাদের অপরচুনিটি। সেই সময় আমরা ছোটো ছোটো করে ট্রেন্ডে আমরা ইনভেস্টমেন্ট জার্নি আস্তে আস্তে শুরু করতে পারি, বা এসআইপি অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়াতে পারি ওই টাইমে। এবার দেখুন আলটিমেট সুইং কখন কনফার্মেশন হবে? যখন দেখুন এই লেভেলে মার্কেট দুবার উপরে যাওয়ার চেষ্টা করেছিল, এখানে একবার, তো দুবারই যেতে পারেনি। এই লেভেলের উপরে ব্রেকআউট হলেও আলটিমেটলি আমরা আপ ট্রেন্ড দেখতে পারি, কিন্তু তার আগে আমাদেরকে দেখতে হবে নিফটি ফিফটির আপ ট্রেন্ড। তো সিম্পল, আমি আবার বলে দিচ্ছি, নিফটি ফিফটিকে নজর রাখুন, কখন তারা আবার হায়ার প্যাটার্ন ক্রিয়েট করতে লেগেছে। হায়ার প্যাটার্ন ক্রিয়েট করলেই কিন্তু অপরচুনিটি নয়, দেখবেন লোগুলো উপর দিকে শিফট হচ্ছে কিনা, এবং হায়ার প্যাটার্নের পরে ব্রেকআউট দিচ্ছে কিনা। যেই দিন ব্রেকআউট দিল, সেই দিনই আপনি দেখবেন যে স্মল ক্যাপের মধ্যেও কি কোনো ব্রেকআউট দেখতে পাচ্ছেন।
এবার হ্যাঁ, একটা ট্র্যাপের থিওরি আপনাকে বলে দিই এই সময়। ধরুন আপনি দেখলেন যে মার্কেটের মধ্যে, আমি যদি এই দাগগুলো সরিয়ে নিই, ধরুন আপনি দেখলেন মার্কেট পড়তে পড়তে এরকমভাবে আপ ট্রেন্ড শুরু করে দিয়েছে, তাই তো? এখানেও একটা ব্রেকআউট দিল, এখানে একটা ব্রেকআউট দিল, তো আপ ট্রেন্ড, প্রত্যেকটা লো দেখুন উপর দিকে শিফট হলো, তো আপ ট্রেন্ড শুরু করে দিল মার্কেট। কিন্তু নিফটি ফিফটি কিন্তু আপ ট্রেন্ড দেখিয়ে দিয়েছে। কিন্তু স্মল ক্যাপে যখন আপনি যাচ্ছেন, তো স্মল ক্যাপে দেখুন, স্মল ক্যাপ আপনার এইভাবে ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডের পরে ধরুন এখানে একটা সুইং বানালো, তাই তো? এটা একটা সুইং, স্মল ক্যাপের সুইংটাকে আইডেন্টিফাই করুন, সুইংয়ে দাগ দিন, প্রপার সুইং হতে হবে কিন্তু। সুইং মানে কি, মার্কেট উপর দিকে যাচ্ছে, নিচের দিকে পড়লো, আবার উপর দিকে যাচ্ছে, নিচের দিকে পড়লো, তো এগুলো একটা সুইং। আবার নিচ থেকে এখন উপর দিকে যাচ্ছে, এই দেখুন উপরে উঠছে, তো এটা একটা সুইং, এটা একটা সুইং, ঠিক আছে? প্রত্যেকটা সুইংকে দাগ মারুন। তো এখানে একটা সুইং পেয়ে গেলেন, দেখলেন যে এদিকে তো ব্রেকআউট হয়ে গেছে, নিফটি ফিফটির ব্রেকআউট হয়ে গেছে, কিন্তু স্মল ক্যাপের মধ্যে এই সুইংয়ের কাছাকাছি এসেই আবার পড়তে লাগলো। তখন বুঝতে পারবেন যে এটা কিন্তু আবারও ট্র্যাপ হয়ে গেছেন আপনি। তার মানে এই ট্র্যাপে পা দেবেন না। কনফার্মেশন কে দেবে? তার নাম্বার 1 ইন্ডিকেশন দেবে নিফটি ফিফটি মার্কেটকে আপ ট্রেন্ডে যাওয়ার, এবং নেক্সট কনফার্মেশন দেবে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স। তাই বিশেষ খেয়াল রাখুন। এই যে 22,000 লেভেলে যে দাগটা টেনেছে 21,912, মোটামুটি 22,000 কম বেশি ধরে চলুন। এখানে সাপোর্ট লেভেলও রয়েছে। এখানে মার্কেট প্রাইস অ্যাকশন কি ফলো করছে, এখানে মার্কেট কি আবারও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে? যদি আপ ট্রেন্ডে যায় ইমিডিয়েটলি তখন নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স খুলুন এবং দেখুন কোনো না কোনো সুইংকে কি ব্রেক করছে, কোনো না কোনো সুইং ব্রেক করে ব্রেকআউট দেওয়ার কি চেষ্টা করছে। স্ট্রেংথ কি দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান তাহলে আপ ট্রেন্ড কনফার্মড, যদি না দেখতে পান তাহলে আপ ট্রেন্ড কনফার্ম নয়। তখন আপনি কি করবেন? তখন আপনি ওয়েট করবেন, চলুক না নিফটি ফিফটি এর উপরে চলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি ওয়েট করবেন যে স্মল ক্যাপ কবে এটার ব্রেকআউট দেবে। যখন ব্রেকআউট দেবে তখন স্মল ক্যাপের মধ্যে আপনি অপরচুনিটি পাবেন এবং তখনই হবে লামসাম ইনভেস্টমেন্টের অপরচুনিটি। এবং যারা এতদিন ধরে ভাবছিলেন যে ইনভেস্টমেন্ট কবে করবো, আরও একটু পড়তে পারেন কিনা, বটম ধরতে পারি কিনা, দেখুন এক্সাক্ট বটম তো ধরতে পারবেন না, কিন্তু বটম থেকে একটু উপরে তো পাবেন, সেইটাই হচ্ছে আপনাদের অপরচুনিটি। এবং যারা ভাবছেন যে মার্কেট আবার কবে আপট্রেন্ডে যাবে, তারাও এখান থেকে ইন্ডিকেশন পেয়ে যাবেন যে এবার থেকে মার্কেট আপট্রেন্ডে যেতে পেরেছে। মানে যদি আপনারা আগামী দিনেও ইনভেস্টমেন্ট করতে চান বা অপরচুনিটি খুঁজতে চান, তখন আপনি সেটা পাবেন। তো আপনি বলবেন এখন কি করব? দেখুন এখন বিশেষ কিছু করার নেই, এখন ওয়েট অ্যান্ড ওয়াচের টাইম। এখন যে এই যে সিচুয়েশনটা রয়েছে, এই সিচুয়েশনকে মার্কেটে দেখার টাইম। মানে এই যে এখন পড়ছে, এটা ফলকে আপনি দেখুন, এনজয় করুন বা দুঃখই করুন, কিছু তো করার নেই, দুঃখই করুন বা এনজয় করুন, কিছু আপনার হাতে নেই আলটিমেটলি এই ফলের মধ্যে। তো এখন সিম্পল 22,000-এর দিকে নজরে রাখুন এবং এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলে এখন প্রাইস অ্যাকশন ফলো করুন। প্রাইস অ্যাকশন যখন চেঞ্জ হবে তখন মার্কেটে কী নিউজ আছে না আছে দেখে কোনো দরকার নেই। ডোনাল্ড ট্রাম্প কাকে অ্যাটাক করলো, ইরানের সাথে কী হলো, চায়না কী বললো, ইন্ডিয়া কী বললো, দেখার কোনো দরকার নেই। কারণ আমি আবারও বলছি, আবারও মনে করাচ্ছি একটা সিচুয়েশন যে যখন মার্কেটের মধ্যে অ্যাকচুয়ালি কোভিড আসেনি, কোভিড আসবো খবর ছিল, তখনই মার্কেট বিশাল পড়ে গেছিলো। কিন্তু যখন কোভিড অ্যাকচুয়ালি এলো, যখন চারিদিকে লকডাউন হয়ে গেল, তখন মার্কেট একদম ভি শেপ রিকভারি দিতে শুরু করেছিল। তাই যখন অ্যাকচুয়াল খারাপ নিউজ আসে না, তার আগেই মার্কেট রিকভারি স্টার্ট করে দেয়। তো অপরচুনিটির দিকে খেয়াল রাখুন এবং প্রাইস অ্যাকশন ফলো করুন। যারা এই অপরচুনিটিকে কাজে লাগাতে যান, যারা নতুন ইনভেস্টার রয়েছেন, আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, এখনই যান, আজই অ্যাকাউন্ট ওপেন করে নিন, একদম ফ্রিতে হয়ে যাবে। এবং আমি সবসময় বলি যে মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন। আমি চাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ফাইন্যান্সিয়ালি ফ্রি হোক। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।